বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের ক্লাসের মধ্যে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.1 এর উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9 এই 5টা অঙ্ক আমরা সমাধান করছিলাম। আজকের এই দ্বিতীয় পার্টে আমরা উদাহরণ 10, উদাহরণ 11, উদাহরণ 12 এই 3টা অঙ্ক সমাধান করব। চলো কথা না বাড়িয়ে শুরু করি অঙ্কটা। প্রথমেই প্রশ্নের মধ্যে বলছে যে প্রমাণ করো যে √1 - sin a বাই 1 + sin a এটার মান প্রমাণ করতে হবে কি sec a - tan a। যেহেতু প্রশ্নের মধ্যে প্রমাণ করা যে বলছে, সেহেতু আমরা সমানের আগে বাম পাশে যেটা থাকবে এই জিনিসটা আমরা কি সাইড ধরে নিব, আমরা এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিব। এই লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ কইরা আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। তো চলো বের করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে √1 - sin a √1 + sin a। এখন এই অঙ্ক সমাধান করতে গেলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যখন √এর ভিতরে, মনে করো √এর ভিতরে কি দেওয়া আছে 1 - sin a আবার 1 + sin a দেওয়া আছে। খেয়াল করো যে √এর ভিতরে উপরে 1 আছে, নিচে 1 আছে, আবার উপরেও sin আছে, নিচেও কি sin আছে, শুধু এখানে চিহ্নটা পরিবর্তন, উপরে মাইনাস আর নিচে কি প্লাস। যখন এরকম থাকবে যে √এর ভিতরে উপরে একটা সংখ্যা, নিচে একটা সেম একই রকম সংখ্যা, আবার চিহ্নের ওই পাশে একই রকম সংখ্যা আবার নিচে একই রকম সংখ্যা, যদি এরকম থাকে তখন কি করতে হবে? তখন তখন তুমি সমান দিবা। সমান দেওয়া যে √টা আছে এই √টা লিখবা, লেখা মধ্যে যে একটা টান আছে এই টানটা দিবা। √এর ভিতরে যা আছে প্রথমে তুমি তা লিখে ফেলবা, 1 - sin a, আবার নিচে কি আছে 1 + sin a, এটা লিখে ফেলবা, তারপর ব্র্যাকেট দিয়ে দাও। এখন দেখো নিচে কি আছে 1 + sin a। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে a + b, a + b এর বিপরীত কি হবে? a + b এর বিপরীত হবে a - b, প্লাসের বিপরীত কি মাইনাস। আবার আমি যদি তোমাকে বলি b - c, এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে b + c। তাহলে নিচে আছে কি 1 + sin a, 1 + sin a, দেখো 1 + sin এটা নিচে আছে, তাহলে 1 + sin এর বিপরীত কি হবে? 1 - sin a। মানে নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়া লবকে এবং হরকে গুণ করতে হবে। তাহলে নিচে আছে 1 + sin a, এর বিপরীত হবে 1 - sin a। নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়া নিচে মানে হরের সাথে গুণ করতে হবে, আবার কি লবের সাথে গুণ করতে হবে, 1 - sin a। তুমি এখানে সাইড নোট লিখবা, যে লব ও হরকে 1 - sin a দ্বারা গুণ করে পাই, sin a দ্বারা গুণ করে সাইড নোটটা লিখবা। আচ্ছা, যদি আমাদের নিচে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস দিয়া নিচে এবং উপর কি গুণ করলাম হইলে। এটা কোন সময়? যখন √ওভার দিয়া, দেখো এখানে 1 এখানে একই রকম সংখ্যা, আবার এখানে সাইন একই রকম ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, এরকম থাকলে নিচে যেটা থাকবে তার বিপরীতে দিয়া লব ও হরকে গুণ করতে হবে। তারপরে √ওভার, এই √ওভার দিয়ে দেবো, √ওভার মধ্যে একটা টান আছে, মধ্যে একটা টান দিয়ে দেবো। এখন খেয়াল করো, আমরা এই 1 রে আমরা মনে মনে এ ধরি, 1 রে আমরা মনে মনে কি ধরলাম? এ ধরলাম। আবার সাইন এর আমরা মনে মনে বি ধরি, সাইন এর মনে মনে বি ধরি। এখন আমাদের কি সূত্র দাঁড়াইছে এই জায়গার মধ্যে? দেখো a + b, লিখি a + b ইনটু, দেখো ইনটু, এটা কিন্তু ইনটু a - b, a - b। তাহলে এই সূত্রটা আমরা সবাই জানি, a + b ইনটু a - b। এর সূত্র কি হবে? a স্কয়ার - b স্কয়ার। এখন যেহেতু a + b ইনটু a - b এখানে আছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব, a স্কয়ার - b স্কয়ার। তাহলে প্রথমে কি আছে? প্রথমে খেয়াল করো a, আমরা এর মান কি ধরছি? 1 ধরছিলাম, তাহলে এর বদলে 1 লিখলাম। আবার এর মাথার উপরে কি আছে? স্কয়ার, আমি এখানে স্কয়ার দিয়ে দিলাম। তারপরে কি মাইনাস, তারপরে আছে কি বি, আমরা বি এর মান কি ধরছিলাম? sin a, তাই আমরা লিখি বি এর মান sin a। দেখো বি এর মাথার উপরে কি আছে? স্কয়ার আছে, আমরা বি এর উপরেও স্কয়ার দিয়ে দিলাম। কারণ আমরা তো সবাই জানি যে 1 এর উপরে কি স্কয়ার থাকলে স্কয়ারটা কি হয়? দিতে হয় না, কারণ 1 স্কয়ার মানে কত? 1। আবার যদি 1 এর উপরে কিউব থাকে তাহলে কি হবে? 1 হবে। তাহলে এই যে 1 স্কয়ার কিউব এগুলো কি দিতে হয় না, তার মানে এটা কেটে ফেলি। আচ্ছা, আবার এবার উপরে খেয়াল করো, 1 রে মনে মনে যদি এ ধরি, sin এর যদি মনে মনে বি ধরি, তাহলে a - b। আচ্ছা, এটা বাদ দাও, খেয়াল করো 1 - sin এ একটা, 1 - sin এ কি আরেকটা, এখানে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, আর উপরে দেখো দুটোই কি মাইনাস। তাহলে আমরা এরকম লিখতে পারি না, a গুণ a, যদি দুইটা a গুণ করি তাহলে এটা কি হবে? a স্কয়ার হবে। ঠিক সেম এ কি হবে? আমরা যদি 1 - sin a
ইন্টু 1 মাইনাস সাইন এ। আমরা যদি দুইটা গুণ করি, এ এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, আর 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ গুণ করলে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন এ গুণ 1 মাইনাস সাইন আছে, এটা আমরা যদি গুণ করি তাহলে হবে কি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো এরকম দেওয়া আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে আমি লিখতে পারি, আমি এরকম লিখতে পারি, দেখো এর উপরে স্কোয়ার আছে, আবার কি বির উপরে কি আছে স্কোয়ার আছে, আমি এটা এভাবে লিখতে পারি এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা সেম এই কাজটা এখানে করব, দেখো 1 মাইনাস সাইন এর উপরে হোল স্কোয়ার আছে, আবার আচ্ছা এটা পরে করি, খেয়াল করো যেটা সেটা লিখি 1 মাইনাস সাইন, এই লাইনটা পরে একটু করতে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি cos স্কোয়ার এ। কিভাবে কিভাবে আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা ত্রিকোণমিতির একটা জাতীয় সূত্র। এখন আমরা যদি cos স্কয়ারটা এই পাশে রেখে দেই, cos স্কয়ার এই পাশে রেখে দিলাম সমান এই 1, আর sin স্কয়ারকে প্লাস আছে ওই পাশে গেলে ওই পাশে গেলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে cos স্কয়ারের সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, অথবা 1 মাইনাস sin স্কয়ার সমান লিখতে পারি কি cos স্কয়ার। ঠিক এই কাজটা আমি এখানে করছি যে 1 মাইনাস sin স্কয়ার আমি কি লিখছি cos স্কয়ার। এখন তুমি এটা খেয়াল করো, আমি যে একটু আগে সূত্রটা লিখছিলাম a স্কয়ার বাই b স্কয়ার, এটা আমি লিখতে পারি কি a বাই b হোল স্কয়ার। দুইটা স্কয়ারটা আমি কি এই যে এটা a বাই b ব্র্যাকেট দিয়ে লেখা, তার মাথার উপরে কি স্কয়ার দিতে পারি। এখন এখানে খেয়াল করো, এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, দুইটার আমি একটা স্কয়ার বানিয়ে ফেলবো। এখন এই যে একটা স্কয়ার বানিয়ে ফেলবো, কি আছে 1 মাইনাস sin a, আর নিচে কি আছে cos a। দেখো এই স্কয়ারটা এখানে দিয়ে দিছি, এই স্কয়ারটা এখানে দিয়ে দিছি, এই সূত্র অনুযায়ী দুইটা স্কয়ারটা আমি একটা স্কয়ার বানিয়েছি। তাহলে আমরা জানি কি রুট এ আর স্কয়ারে কি হয়ে যায় কাটা হয়ে যায়, শুধু থাকবে কি, আচ্ছা এটা একটু উপরে লিখি, এখানে রুট আর স্কয়ারে কাটা শুধু থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকবে কি cos এ। এখন খেয়াল করো এই cos এর উপরে কিন্তু 1 আছে, আবার cos এর উপরে কি আছে সাইন এ আছে, এই যে 1 মাইনাস সাইন এ এই দুটোই কি cos এর উপরে আছে। এখন আমার প্রমাণ মিলাইতে গিয়া দুইটা আমি এখন কি করে দিব আলাদা করে দিব দুইটারে। দেখো 1 এর নিচে কি cos আছে না আছে, এটা আমি লিখি 1 বাই cos a, পরে কি চিহ্ন মাইনাস মাইনাস, আবার sin এর নিচে কি আছে cos a আছে, লিখি sin a বাই cos a। 1 বাই cos, আমরা জানি cos এর বিপরীত কি sec, এই যে দেখো sec a, cos এর বিপরীত sec a মাইনাস, আর sin a বাই cos a আমরা উদাহরণ 5-6 এর মধ্যে পড়ছিলাম যে tan এর একটা সূত্র ছিল, tan এর সূত্র ছিল কি sin a বাই cos a। তাহলে আমরা sin a বাই cos a, sin a বাই cos a বলে কি লিখতে পারি আমরা tan a লিখতে পারি। এটি তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রশ্নের মধ্যে বলছে প্রমাণ করো এই কারণে আমরা এখানে লিখব। আশা করি কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি এর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা সমাধান করব উদাহরণ 11। এর আগে আমরা সমাধান করছি উদাহরণ 10, এখন সমাধান করব উদাহরণ 11। উদাহরণ 11টা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো প্রশ্নের মধ্যে দেওয়া আছে tan a প্লাস sin এর মান দেওয়া আছে a, আবার tan a মাইনাস sin এর মান দেওয়া আছে b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4ab। এটা কি করতে হবে প্রমাণ করতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে প্রমাণ করার কথা বলছে সেহেতু সমানের আগে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমাদের কি হবে লেফট হ্যান্ড সাইড, আর 4ab এই 4ab এটা আমাদের প্রমাণ করতে হবে, আর এটা হবে রাইট হ্যান্ড সাইড। দেখো তাহলে প্রশ্নটি কি দেওয়া আছে tan a প্লাস sin এর সমান কি দেওয়া আছে a, আমি লিখলাম যে দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু কি দেওয়া আছে a, আবার tan a মাইনাস sin এর মান কি দেওয়া আছে b, tan a মাইনাস sin এর মান কি দেওয়া আছে b, আর লেফট হ্যান্ড সাইড ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আমি কি করি, এখন এখানে কি আছে a, ঠিক না, তাহলে এর মান কি দেওয়া আছে tan a প্লাস sin a, আমরা এর বদলি এর মানটা লিখে ফেলি tan a প্লাস sin a। এখন এর মাত্র কত স্কয়ার আছে না, এই যে স্কয়ারটা দিলাম, তারপরে কি আছে মাইনাস মাইনাস দিলাম, এখানে আছে কি b, b এর মান কি দেওয়া আছে tan a মাইনাস sin a, b এর মান দেওয়া আছে tan a মাইনাস sin a, আবার b এর মাত্র উপরে কি আছে হোল স্কয়ার আছে। এখন তুমি একটা কাজ করো, tan a এর তুমি মনে মনে a ধরো, tan a এর কি ধরবা a, আর sin এর তুমি মনে মনে b ধরো, sin এর b ধরো। এখন একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত বসছে, খেয়াল করো
এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস, এই যে দেখো মাইনাস, তারপরে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো 4ab এর অনুসিদ্ধান্ত। দেখো 4ab এর অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর বদলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর বদলে আমরা কি লিখতে পারি? 4ab লিখতে পারি। তাহলে লিখে দিই 4ab, 4, মানে এইটা তো আমার প্রশ্নের মধ্যে আছে, ঠিক না? তাহলে লিখতে হবে কি? এইটা, এটা নাই, এটা লিখতে হবে 4ab। তাহলে 4 লিখলাম, তারপরে এখানে কি আছে এ, আমরা এর মান কি ধরছি? 10a ইন্টু 10a, তারপরে কি আছে বি, বির মান কি আছে? sin a, বির মান sin a, আমরা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে দিলাম। এখন খেয়াল করো, এই পর্যন্ত সুন্দর করে করলাম। এখন ও সরি রাইট 4 রুট a b ছিল, রাইট হচ্ছে 4 রুট a b ছিল। তাহলে দেখো রাইট হচ্ছে 4 ছিল, আমার 4 আমার অলরেডি আমি পেয়ে গেছি। তারপরে কি আছে? একটা রুট ওভার আছে, কিন্তু এখানে তো কোনো রুট ওভার নাই। এখানে যেহেতু কোনো রুট ওভার নাই, এই কারণে আমার একটা রুট ওভার কি করতে হবে? আনতে হবে। আমি নিজে নিজে ধরে একটা রুট ওভার নিয়ে আসি। এখন আমার ইচ্ছা মতো যদি আমি একটা রুট ওভার ধরে নিয়ে আসি তাহলে তো হবে না, ঠিক না? এই রুট ওভারটা কি করতে হবে? বাদও দিতে হবে। রুট ওভার বাদ দিতে গেলে ব্র্যাকেট দিয়া এখানে একটা স্কোয়ার দিতে হবে, কারণ আমরা জানি রুট আর স্কোয়ারে কাটা হয়ে যায়। তাহলে রুট আর স্কোয়ারে কাটা হয়ে গেলে আবার আগে লাইনে আসে, হ্যাঁ 4 লাইনে। আচ্ছা, এটা তুমি ইচ্ছা করলে পরের লাইনে করতে পারো, ইচ্ছা করলে এই লাইনে করতে পারো, অসুবিধা নেই। এখন এই যে 4 লিখলাম, রুট ওভার দিলাম, রুটটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ প্রমাণে কিন্তু রুট ওভার আছে। এখন খেয়াল করো, একটা সূত্র আছে, যদি এ বি হোল স্কোয়ার থাকে, ঠিক আছে, তার মানে স্কোয়ারটা এর উপরেও বসবে, স্কোয়ারটা বির উপরেও বসবে, এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক সেম একই ওয়েতে এই স্কোয়ারটা তোমার টেন এর উপরেও বসবে, এই স্কোয়ারটা কি সাইনের উপরে বসবে। বসাই দিই, টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এখন খেয়াল করো, 4 লিখলাম, রুট ওভার দিলাম, এই টেন স্কোয়ারটা ঠিক রাখবা, টেন স্কোয়ার এ ঠিক রাখবা, ইন্টু ইন্টু এখানে কি আছে? সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারের আমরা একটা সূত্র আছে, আমরা জানি সাইন স্কোয়ারের একটা সূত্র আছে 1 মাইনাস কস স্কোয়ার এ। আমরা এর আগের অঙ্কগুলোর মধ্যে এগুলো করছিলাম যে সাইন স্কোয়ার এর সমান কি 1 মাইনাস কস স্কোয়ার। এই সূত্রটা আমি কোথা থেকে বের করছি? যে আমাদের একটা জাতীয় সূত্র আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, ওই সূত্র থেকে বের করছি যে সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার আমি লিখে ফেলি 1 মাইনাস কস স্কোয়ার। আমি এই পাশে করার চেষ্টা করি। দেখো যদি এরকম থাকে এ প্লাস বি, এর সাথে যদি 2 গুণ আকারে থাকে তাহলে 2 প্রথমে গিয়ে ধরবে এর 2a, তারপরে প্লাস প্লাস, তারপর 2 কে কারে ধরবে বি রে, 2b। তো সেম একইভাবে এই tan স্কয়ারটা কিন্তু এই tan স্কয়ারে কিন্তু 1 মাইনাস cos স্কয়ারের সাথে কি আকার আছে? গুণ আকার আছে। tan স্কয়ারে প্রথম গিয়ে ধরবে 1 রে, তাহলে tan স্কয়ার আর 1 যদি আমি গুণ করি, 1 এর সাথে যা গুণ করব তাই হবে, tan স্কয়ার a ই হবে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন tan স্কয়ারটা পরবর্তীতে আবার যেমন যেরকম 2 প্রথম কে ধরছে a রে, তারপরে 2 কে ধরছে কারে b রে, ঠিক সেম একইভাবে tan স্কয়ার প্রথম কে ধরবে 1 রে, তারপরে tan স্কয়ার কে ধরবে cos স্কয়ার a রে। তাহলে tan স্কয়ার a আর cos স্কয়ার গুণ করলে দুইটাই হবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন তারা মিশে নাই কেন? কারণ tan স্কয়ার একটা রাশি, আবার cos স্কয়ার আরেকটা রাশি, ঠিক না? দুইটার সাথে তো কোনো মিল নাই, এই কারণে এটা মিক্সড করে নাই। 4 লিখলাম, রুট ওভার দিলাম, tan স্কয়ার লিখলাম, tan স্কয়ার ঠিক রাখবা, মাইনাস tan এর একটা সূত্র আছে না, আমরা জানি যে tan এর একটা সূত্র আছে, আমরা এই সূত্রটা অনেকবার অ্যাপ্লাই করছি যে sin a বাই cos a। এখন tan এর এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে sin a বাই cos a। tan এর উপরে যেহেতু স্কয়ার আছে, এখানে তুমি sin এর উপরে স্কয়ার দিবা, cos এর উপরেও স্কয়ার দিবা, ইনটু যেটা সেটা লিখে দিবা cos স্কয়ার a। দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার, এটা কার সূত্র? এটা tan এর সূত্র। tan এর সূত্র আছে কি? sin a বাই cos a। এই কারণে tan এর সূত্র হলো sin a বাই cos a, আর tan এর উপরে একটা স্কয়ার আছে বিদায় sin এর উপরে স্কয়ার দিলাম, cos এর উপরেও স্কয়ার দিলাম, ইনটু cos স্কয়ার a। এখন দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, মানে এর সাথে এই cos স্কয়ারটা কি আকার আছে? গুণ আকার আছে। এটা হলো উপরের cos স্কয়ার a, এটা হলো কি নিচের cos স্কয়ার a, আমি সহজে কি কেটে ফেলতে পারি। 4 দিলাম, রুট ওভার দিলাম, রুট ওভার এখানে কি আছে? tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন তুমি আবার tan এর মনে মনে a ধরো আর sin এর মনে মনে b ধরো, তাহলে আমাদের একটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কিন্তু আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এটাকে লিখতে হবে, এতটুকু লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বল দিলাম প্রথমে এ প্লাস বি, এ কি এ শুধু টেন এ প্লাস আর বি কত সাইন এ প্লাস বি ইন্টু পর আবার কি আছে এ মাইনাস বি। এ হলো টেন এ মাইনাস আর বি হলো কি সাইন এ। থাকলো এখন টেন এ প্লাস সাইন এ, এই যে দেখো টেন এ প্লাস সাইন এর মান কি ছিল এ, বসাই দিলাম এ ইন্টু ইন্টু টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এর মান কি দেওয়া আছে বি বি। তাহলে এই যে দেখো এটা একটু ছোট করে সুন্দর করে লিখি, 4 রুট 10 এ প্লাস সাইন এর মান ছিল a আর 10 এ মাইনাস সাইন এর মান ছিল কি রুট 4 ab। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড 4 রুট ab। তো কি লিখব রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিন্তু প্রশ্ন মধ্যে বলছে যে প্রমাণ করো, যে প্রশ্ন বলছে প্রমাণ করার কথা বলছে, এখানে কি দিব প্রুফ। তো আশা করি বুঝতে পারছো। সমাধান করছি, এখন আমাদের 9.1 এর লাস্ট যে উদাহরণ 12টা সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে sec a প্লাস 10 এর মান দেওয়া আছে 5/2 হলে sec a মাইনাস 10 এর মান কত। প্রশ্ন মধ্যে বলছে sec a প্লাস 10 এর মান দেওয়া আছে, তাহলে sec a মাইনাস 10 এর মান কত। এটা উদাহরণ 12। তাহলে লিখলাম যে দেওয়া আছে কি দেওয়া আছে sec a প্লাস 10 এর মান দেওয়া আছে 5/2, এটা লিখলাম। তারপরে কি করা, এক লাইনেও করা যায় আবার একটু বড় করে করা যায়। তাহলে এক লাইনে কিভাবে করবা, আমি তোমাদেরকে যখন উদাহরণ 10 করাইছিলাম, উদাহরণ 10 তখন বলছিলাম যে এ প্লাস বির বিপরীত কি হবে, বিপরীত হবে এ মাইনাস বি। আমি এটাও বলছিলাম যদি বি মাইনাস সি থাকে তাহলে এর বিপরীত হবে কি বি প্লাস সি। এখন আমি যদি লিখি যে sec a প্লাস 10 a, sec a প্লাস 10 এর মান দেওয়া কত 5/2, তাহলে sec a প্লাস 10 a এর বিপরীত কি হবে, এর বিপরীত হবে sec a মাইনাস 10 a। তাহলে sec a প্লাস 10 a এর বিপরীত কি হবে sec a মাইনাস 10 a। এর মান sec a প্লাস 10 এর মান যদি 5/2 দেওয়া থাকে তাহলে sec a মাইনাস 10 এর মান কত বিপরীত হবে, বিপরীত মানে কি এই নিচের টুটা উপরে উঠবে আর উপরের 5টা কি নিচে নামবে, জাস্ট এতটুকু। তুমি ইচ্ছে করলে এই অঙ্কটা এক লাইনে করে ফেলতে পারবা, এটা যদি এমসিকিউর মধ্যে আসে। আর যদি সিকিউর মধ্যে আসে তাহলে তোমাকে একটু ঘুরিয়ে করতে হবে, একটু বড় করে করতে হবে। দেখো আমি বড় করে এখন করাই দিই। তাহলে sec a প্লাস 10 এর মান হচ্ছে 5/2। এখানে যেহেতু sec আছে 10 এ আছে, তো sec a 10 এ নিয়ে আমরা একটা সূত্র জানি, sec a স্কয়ার এর সমান কি 1 প্লাস tan স্কয়ার। আমরা এখন এই সূত্রটা লিখব। আমরা জানি যে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। সমানের এই পাশে যদি কিছু আছে, এই পাশে যদি কিছু আছে, তুমি হয় ইমপ্লিমেন্ট অথবা ভাজিয়া শুরু করবা। লিখলাম sec স্কয়ার a। এখন দেখো এই যে tan স্কয়ারটা এটা কিন্তু সমানের ডান পাশে আছে, আমি এটা একটু বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব। যদি বাম পাশে নিয়ে আসি তাহলে tan স্কয়ার আগে কি চিহ্ন আছে প্লাস, বাম পাশে নিয়ে আসলে প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে, মাইনাস tan স্কয়ার a। তারপরে সমান সমান দিলাম, এই পাশে শুধু কি থাকবে, এই পাশে শুধু 1 থাকবে। এখন আগের মতন sec এর তুমি মনে মনে a ধরো আর tan এর তুমি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা জাতীয় সূত্র আমরা জানি, এই সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করি। তাহলে a মানে কি sec a, a মানে কি sec a, a প্লাস b মানে কি b মানে tan a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। এখন দেখো sec a প্লাস 10 a, sec a প্লাস 10 এর মান কি দেওয়া আছে 5/2। তাহলে sec a প্লাস 10 a, sec a প্লাস 10 এর মান দেওয়া আছে 5/2, আমি এটা নিচে লিখে দেই 5/2 ইনটু sec a মাইনাস 10 a ইকুয়াল টু 1। এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্নের মধ্যে sec a মাইনাস 10 এর মান বের করার লাগে বলছে। যার মান প্রশ্নের মধ্যে বের করার লাগে বলবে তারে আমরা সবসময় হাতের বাম পাশে রাখবো, ঠিক আছে। আর সংখ্যা সবসময় আমরা কোন পাশে নিয়ে চেষ্টা করবো, ডান পাশে। যেহেতু এর মান বের করবো এর আমরা বাম পাশে রাখবো, sec a মাইনাস 10 a। এখন দেখো 5/2 এখানে কি আকার আছে, গুণ আকার আছে, আমরা সংখ্যা সবসময় কোন পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে যাবো। তাহলে 5/2 যেহেতু sec a মাইনাস 10 এর সাথে গুণ আকার আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। উপরে 1 উপরে বসবে আর 5/2টা নিচে বসবে, 5/2 বা sec a মাইনাস 10 a। এখন দেখো বাঘের উপরে লব্বাই, বাঘের নিচে লব্বাই কি আছে, বাঘের নিচে লব্বাই হওয়ার থাকে। আমরা এর বিগত ক্লাসে বলছিলাম যদি বাঘের উপরে লব্বাই হর অথবা নিচে লব্বাই হর অথবা বাঘের উপরে লব্বাই হর নিচে লব্বাই হর এরকম থাকে তাহলে বাঘটা আমরা কি গুণ দিয়া উল্টিয়ে ফেলবো।
এখন যেহেতু বাঘের নিচে লব্বাই হওয়ার আছে, আমরা বাঘের গুণটা উল্টে ফেলবো। উপরে কি আছে 1 1 লিখলাম, বাঘটা এখন গুণ দিব, গুণ দিয়ে নিচের টুটা উপরে লিখবো আর উপরের 5টা আমরা নিচে লিখবো। অতএব অতএব sec a মাইনাস n a, তাহলে 2 কে 2 আর 5 নিচে লিখবো। এটা আমাদের অ্যানসার। sec a মাইনাস 10 এর মান কি পেয়েছি 2/5। এটা এক লাইনও করে ফেলতে পারবা, আবার ইচ্ছা করলে এরকম বড় করে ফেলতে পারবা। এখন যদি এমসিকিউর মধ্যে আসে তাহলে এক লাইনে করে ফেলবা, আর যদি এমসিকিউ ছাড়া আসে তাহলে এরকম ভাবে করবা। তো আমাদের গণিতের 9.1 এর আমরা সকল উদাহরণ শেষ করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো যে অনুশীলনী 9.1 এর যে অঙ্কগুলা ইম্পর্টেন্ট আমি ওইগুলা তোমাদের করে দেওয়ার জন্য। তো আমি বেশ অনেকগুলো অঙ্কই করে দেওয়ার চেষ্টা করবো। তো আমার এই ক্লাসগুলা ফ্রিতে পেতে হলে তোমাকে অবশ্যই আমার বাইজিৎ একাডেমি এই ফেসবুক পেজ এবং এই নামেই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার এই ক্লাসগুলো তোমরা বিনামূল্যে পেয়ে যাবা। ধন্যবাদ।